परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। जन्मবার অনুযায়ী এই বিশেষ কর্মগুলি কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন। জন্মবার অনুযায়ী যদি এই বিশেষ কর্মগুলি করেন তাহলে মহা মহা পুণ্য ফল লাভের পাশাপাশি আপনারা কিন্তু বিশেষ বিশেষ ফল লাভ করবেন। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके जे विधिविधानगुलो दिएछेन सेई विधिविधानगुलो प्रत्येकटिकेई किन्तु आमादेर यथायथभावे मेने चलते हबे। शास्त्रे आछे जे ईश्वर आराधनार कोनो निर्दिष्ट दिन हय ना, आबार शुभ कर्म करारও किन्तु कोनो निर्दिष्ट दिन हय ना। तबे कारो जन्मबार मिलिए ठीक करा हय तार उपास्य देवताके, एटा किन्तु शास्त्रे रयेछे। शास्त्र मते এই নিয়ম মেনে কেউ যদি ঈশ্বর সাধনে ব্রতী হন তাহলে বিশেষ ফল মেলে। কোন বারে জন্মগ্রহণ করলে কোন দেবতার পূজা করতে হয় চলুন আমরা প্রত্যেকে জেনে নিই। তবে সবার আগে আমাদেরকে কিন্তু সেই পরম গুরু, যিনি জগতের গুরু, যিনি পরম জ্ঞানী, সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ কিন্তু করতেই হবে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुदेवकेই आगे पूजा करते হবে। गुरुदेवेर चरण आश्रय ना करले किन्तु कोनो देवदेवीर आशीर्वाद आमरा लाभ करते पारबो ना। गुरुदेवेर मध्येই सकल देवता समाहार थाके, पुरुषोत्तमेर मধ্যে থাকে सकल देवतार समाहार। তাই पुरुषोत्तमेर आराधना किन्तु अति अवश्यई आमादेर करा लागे। যারা परम दयालेर सद्दीक्षा ग्रहण करे तारा आराधना करें तारा किन्तु अति अवश्यई सकल देवदेवीर पूर्ण आशीर्वाद लाभ करते पारेन, केनना तार मध्येई तो सकल देवदेवतार बास हय एबं ताके आराधना करार मध्य दिएई सकल देवदेवीर आराधना करा हय। तबे जारा शास्त्र मेने जन्मबार अनुयायी विभिन्न देवदेवीर पूजा करते चान तारा अति अवश्यई एई विशेष बार अनुयायी आपनारा किन्तु देवदेवीर पूजा करते पारेन। अनेके बोले थाकेन हिंदू धर्मे देवदेवीर संख्या 33 कोटी, किन्तु शास्त्रेर व्याख्या ठीक तेमनटा बोले ना। 33 कोटी एखाने संख्या हिसेबे व्यवहृत हयनि। ताई हिंदू धर्मे एतजन देवदेवीर अस्तित्व जे नेই से कथा बलाई बाहुल्य। नियमित पुजो करा हय कयेकजन देवदेवीके, जादेर मध्य अन्यतम त्रिदेव तथा ब्रह्मा विष्णु महेश्वर। एर संगे देवी महामाया तार विभिन्न रूप आर रयेছে नवग्रह किछु पार्श्व देवता। এদের প্রতি প্রত্যেকেরই পুজো নির্দিষ্ট কিছু দিন রয়েছে। বছরে অন্তত একবার তাদের বার্ষিক উৎসবের তিথি থাকেই। এছাড়া প্রতি মাসেও নির্দিষ্ট একটা দিনে পূজা করা হয় বিভিন্ন দেবদেবীকে। আবার সপ্তাহের বিচারেও বিভিন্ন দিনের আলাদা অধিপতি রয়েছেন। সেই প্রসঙ্গে উঠে আসে জন্মবারের কথা। অর্থাৎ কোনো ব্যক্তি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই বারের অধিপতি দেবতাকে যদি তিনি নিয়মিত পুজো করেন তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসতে বাধ্য। যেমন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার হলো শিবের বার। এই দিন নাকি ভোলানাথের বড়ই প্রিয়, তাই প্রতি সোমবার নিয়ম করে শিবের মাথায় জল ঢাললে বিশেষ ফল মেলে। আবার যাদের জন্ম সোমবারে তাদের ইষ্টদেব স্বয়ং দেবাদিদেব, তাই তাদের ক্ষেত্রেও শিবের পূজা করা কিন্তু বিশেষ ফলদায়ক। এই যে শিবের পূজা করার কথা বলা হচ্ছে এখানে কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো দেবাদিদেব অর্থাৎ যিনি সত্যের প্রতীক, অর্থাৎ সত্যকে সাথে নিয়ে চলতে হবে। সপ্তাহের প্রথম দিনেই কিন্তু আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে বা পূজা অর্থাৎ বরণ করা, সত্যকে বরণ করে নিতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, সত্যকে সাথে নিয়ে চলতে হবে, সেটা কিন্তু সবার আগে করতে হবে। তাই শুধুমাত্র যাদের জন্ম সোমবারে তারা শুধুমাত্র নন, প্রত্যেকেই কিন্তু এই সত্যকে অবলম্বন করে চলবেন, সত্যকে সাথে নেবেন। সপ্তাহের প্রথম দিনেই কিন্তু সত্যকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আর যারা সত্যকে সাথে নিয়ে দেবাদিদেবের আরাধনা করেন তারা কিন্তু অতি অবশ্যই মহাপুণ্য লাভ করে থাকেন। আর সত্যকে সাথে নিয়ে চলা মানেই হলো সদ্গুরুর চরণ আশ্রয় করে চলা, সেই সদ্গুরুকে নিয়ে চলা মানেই হলো সত্যকে সাথে নিয়ে চলা। কেননা তিনিই সত্য, তিনিই একমাত্র এই জগৎ সংসারের প্রকৃত পথকে দেখিয়ে দিয়েছেন। সপ্তাহের দ্বিতীয় দিনটি রুদ্রদেবের এক অংশ হনুমানের। বলা হয় এই দিনই জন্ম হয়েছিল পবনপুত্রের। তাই মঙ্গলবার হনুমানের পূজা করলে বিশেষ ফল মেলে। অর্থাৎ এই দিনটাতে কিন্তু প্রত্যেকেরই হনুমানের মতো ভক্ত হয়ে উঠতে হবে। তিনি যেমন ভগবান শ্রী রামচন্দ্রের পূজারী ছিলেন, তাকে কেন্দ্র করে তাঁর সারা জীবনটাকে উৎসর্গ করেছিলেন,
ভগবানের জন্য তিনি নিজের জীবন পর্যন্ত দিতে রাজি হয়েছিলেন। তার বক্ষ চিরে শ্রী রামচন্দ্রকে তিনি দেখিয়েছিলেন, অর্থাৎ তাঁর হৃদয়ে শুধুমাত্র যে রামচন্দ্র ছিল তিনি সেটা দেখিয়েছিলেন। অর্থাৎ তাঁর মতো বড় ভক্ত কিন্তু সহজে আর পাওয়া যায় না। তাই আমাদেরকে সেই হনুমানের মতো ভক্ত হয়ে উঠতে হবে। আর যাদের জন্ম বুধবারে তাদের উপাস্য হলেন গণপতি। তাকে স্মরণ করে যে কোনো কাজ শুরু করলে সাফল্য নিশ্চিত। এমনিতেই প্রতি বুধবার 3টে দুর্বাসহ কেউ যদি গণেশের পূজা করেন তাহলে বিশেষ ফল মেলে। তবে যাদের জন্মবার বুধ তারা সারা বছর গণেশের পূজা করতে পারেন, এর ফলে অবশ্যই সুখ সমৃদ্ধি লাভ করবেন সেই ব্যক্তি। যাদের বুধবারই জন্ম তারা কিন্তু অতি অবশ্যই গণপতির আরাধনা করবেন। শুধুমাত্র গণপতির আরাধনা করলে কিন্তু হবে না, কিন্তু গণপতির আরাধনার আগে নিজেকে গণপতির মতো করে তুলতে হবে। তিনি তার যেমন পিতামাতার প্রতি শ্রদ্ধাভক্তি ছিল, তিনি যেমন পিতামাতাকে ভগবান জ্ঞানে পূজা করতেন, তিনি যেমন পিতামাতাকেই ভগবান জ্ঞানে আরাধনা করতেন, তার মতো কিন্তু আমাদেরকে হয়ে উঠতে হবে। তিনি যেমন সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হননি, সত্যকে সাথে নিয়ে চলার বিধান তিনি দিয়েছেন এবং নিজে কিন্তু সত্যের বিধান বা সত্যের পথকে অবলম্বন করে চলতেন। সেই মতো করে কিন্তু আমাদের চলতে হবে। আমাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা গণপতির মতো হয়ে উঠতে পারি, তাহলেই সুখ সমৃদ্ধি সহজেই লাভ সম্ভব হবে। যাদের বৃহস্পতিবারই জন্ম তারা অতি অবশ্যই দেবগুরুর আরাধনা করবেন। তবে দেবাদিদেব মহাদেব ও আদিযোগী তিনিও গুরুশ্রেষ্ঠ, তাই এই দিন যাদের জন্ম তারা মহাদেবের পূজা করলে বিশেষ ফল পান। অন্যদিকে এই দিনটি মা লক্ষ্মীরও খুবই প্রিয়। ঘরে ঘরে বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করা হয়, তাই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দেবী লক্ষ্মীর আরাধনাও করতে পারেন। অর্থাৎ মা লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠতে হবে মায়েদের। আর পুরুষদের দেবাদিদেব মহাদেবের মতো ভক্ত হয়ে উঠতে হবে, সত্যকে সাথে নিয়ে চলতে হবে, সত্যের প্রতীক হয়ে উঠতে হবে। আর এইভাবেই একটা সংসার কিন্তু স্বর্গসম হবে, অর্থাৎ সহজেই গৃহে কিন্তু ভগবানের বাস হবে, মা লক্ষ্মীর বাস হবে। যখনই সংসারের পুরুষেরা দেবাদিদেব মহাদেবের মতো নিজেদেরকে গড়ে তুলতে পারবেন, অর্থাৎ সত্যকে সাথে নিয়ে সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ কর্ম করবেন এবং পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করবেন, আর মায়েরা মা লক্ষ্মীর মতো লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠবেন, মা লক্ষ্মীর সমস্ত গুণগুলিকে নিজেদের মধ্যে চালিত করবেন, তাহলেই কিন্তু একটা সংসার স্বর্গসম হবেই হবে। এবার আসি যাদের জন্ম শুক্রবারে যারা জন্মগ্রহণ করেন, শাস্ত্রমতে এই দিন দেবী মহামায়ার পুজো করা যেতে পারে। বলা বাহুল্য এই দিনে যে কোনো দেবী মূর্তির পূজা করলে বিশেষ ফল মেলে। শুক্রবারে যারা জন্মগ্রহণ করেন তারা মহাশক্তির আরাধনায় ব্রতী হন, অর্থাৎ এই দিন মহাশক্তির আরাধনা করতে হবে। মহাশক্তির লাভ করার জন্য যা যা করণীয় তাই করতে হবে। এই দিন কিন্তু মহাশক্তির আরাধনার দিন, তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু এই দিন মহাশক্তির আরাধনা করতে হবে। আর এর মধ্য দিয়ে মহাশক্তি লাভ করে জীবনকে কিন্তু আমরা ধন্য করে তুলতে পারি। আবার শনিবার স্বয়ং গ্রহরাজের প্রিয় দিন। এদিন গ্রহরাজ শনির পুজো করলে জীবনের সমস্ত অশান্তি কেটে যায়। শনিবার দিন শনিদেবের পূজা করতে হবে, অর্থাৎ শনির সারসাথী কাটানোর জন্য যা যা করণীয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো কিন্তু যথাযথভাবে মানতে হবে, তাহলেই দেখবেন শনিদেব সন্তুষ্ট হবে। সবশেষে রবিবার, শাস্ত্রমতে এই দিন সূর্যের বার, তবে সেই বিষ্ণুরও বড় প্রিয় এই দিন, তাই রবিবার সূর্যের পুজোর সঙ্গে বিষ্ণু পূজা করলেও বিশেষ ফল মেলে। যাদের রবিবারে জন্ম তারা এই দুই দেবতা পূজা করলে যে কোনো কাজেই অনিবার্য সাফল্য লাভ করতে পারেন। রবিবার দিন সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর পূজা কিন্তু প্রত্যেকেরই করা লাগে, অর্থাৎ সূর্য অর্থাৎ মহাশক্তি এবং ভগবান বিষ্ণু অর্থাৎ যিনি সত্যকে সাথে নিয়ে চলেন, যিনি এই ধরাধামের অধিষ্ঠাতা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর পূজা আমরা করব। তবে সবশেষে একটাই কথা থাকবে, সেটা হলো সদ্গুরু শরণাপন্ন না হয়ে কোনো পূজাই কিন্তু সার্থক হবে না। সদ্গুরু শরণাপন্ন হতে হবে, তাঁর পূজার মধ্য দিয়ে কিন্তু সকল দেবদেবীর পূজা হবে, কেননা তার মধ্যেই সকল দেবদেবীর বাস। পুরুষোত্তমের মধ্যেই সকল দেবদেবী থাকেন এবং পুরুষোত্তমকে পূজার মধ্য দিয়ে সকল দেবদেবীর পূজা করা হয়। তাই তো পুরুষোত্তমের আরাধনা সবার আগে প্রয়োজন, তাঁর বলা কর্ম, তাঁর বলা আদেশ নির্দেশকে সবার আগে মেনে চলতে হবে।
তিনি যে সময় যে যে কর্মগুলি বলেছেন সেই সময় সেই কর্মগুলি নিত্য পালন করতে হবে। এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে, এরকম নয় যে আজকে করলাম কালকে ভুলে গেলাম, এরকমটা নয়। আপনারা দেখছেন তো শাস্ত্রের বিধান, প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো পুজো আমাদের করতে হয়। আর পরম দয়াল যুগপুরুষোত্তম তাই তো রোজ সকালবেলা নাম জপ ইষ্টবৃত্তি প্রার্থনা করার বিধান দিয়েছেন, পূজা সাধন ভজন এগুলো করার বিধান দিয়েছেন। অর্থাৎ এর মধ্য দিয়েই যে সকল দেবদেবীর পূজা সম্ভব, সকল দেবদেবীকে সন্তুষ্ট করা সম্ভব, তিনি কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকেই রোজ সকালবেলা পরম দয়ালের বিধান মেনে পূজা সাধন ভজন করব এবং তাঁর আদেশ নির্দেশ মেনে আমাদের জীবনকে ধন্য করে তুলব। আমাদের কিন্তু সবার আগে মনের ভক্তি আর বিশ্বাসটাকে জাগাতে হবে। শাস্ত্রে কিন্তু এই ভক্তি এবং বিশ্বাস এই দুটোর উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয় যে প্রত্যেকের অন্তরেই ভগবানের বাস, তাই প্রত্যেকের অন্তরটাকে আগে মন্দিরসম করে তুলতে হবে। মন্দিরসম করতে গেলে সদ্গুরু শরণাপন্ন হয়ে তাঁর বলা কর্তব্য কর্মগুলিকে যথাযথভাবে পালন করতে হবে। তাহলে কিন্তু তিনি সহজে ঈশ্বরকে লাভ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।